প্রিয় দেশবাসী, আজ আমরা এমন এক সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছি যা নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ পথ চলা। হ্যাঁ ভোটের মাধ্যমে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, চলুন সংক্ষেপে তা বুঝে নিই। ১. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে সরকার ও বিরোধী দল একসাথে কাজ করবে। এর মানে হল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গঠনের সময় শুধু সরকার এককভাবে সিদ্ধান্ত নেবে না, বিরোধী দলও অংশ নেবে। এতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে পারে। ২. সরকার ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না, অর্থাৎ ক্ষমতাসীন দল চাইলে একাই সংবিধান পরিবর্তন করতে পারবে না। এতে সংবিধান স্থিতিশীল থাকবে এবং রাজনৈতিক অপব্যবহার কম হবে। ৩. সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট হবে। বড় ধরনের পরিবর্তন আনতে হলে সরাসরি জনগণের মতামত নিতে হবে। এতে জনগণের অংশগ্রহণ বাড়বে এবং সিদ্ধান্ত আরও গণতান্ত্রিক হবে। ৪. বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবেন। এর ফলে সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকা থাকবে। সংসদীয় তদারকি ও জবাবদিহিতা শক্তিশালী হতে পারে। ৫. কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটি ক্ষমতার দীর্ঘমেয়াদী একক কেন্দ্রীকরণ রোধের জন্য নিয়মিত নেতৃত্ব পরিবর্তনের সুযোগ তৈরি হবে। ৬. সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা বাড়ানোর লক্ষ্য। এতে লিঙ্গ সমতা জোরদার হতে পারে। ৭. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। বর্তমানে এক কক্ষ বিশিষ্ট সংসদ আছে। উচ্চকক্ষ সেনেটের মতো হলে আইন প্রণয়নে আরও পর্যালোচনা ও ভারসাম্য আসতে পারে। ৮. বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করবে এমন কাঠামো তৈরির কথা বলা হয়েছে। এতে আইনের শাসন শক্তিশালী হতে পারে। ৯. মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না। নাগরিক অধিকার সম্প্রসারণের কথা বলা হয়েছে। ডিজিটাল অধিকার সহ কিছু বিষয়কে সাংবিধানিক সুরক্ষা দেওয়ার ইঙ্গিত আছে। ১০. রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতায় সীমাবদ্ধতা আনা হবে, যাতে অপব্যবহার না হয়। ১১. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। কার্যকরী ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না থেকে ২ পদে ভারসাম্য থাকবে এমন প্রস্তাব। ১২. রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবে। সংখ্যালঘু ও আদিবাসী ভাষার সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ভাষাগত বৈচিত্র্য রক্ষা করার লক্ষ্য। হ্যাঁ ভোটের পক্ষে উল্লেখিত বিষয়গুলো মূলত ক্ষমতার ভারসাম্য, সংবিধান সুরক্ষা, বিরোধী দলের অংশগ্রহণ, বিচার বিভাগের স্বাধীনতা, নাগরিক অধিকার সম্প্রসারণ এসবের ওপর জোর দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, হ্যাঁ ভোট মানে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, নাগরিক অধিকার এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের একটি কাঠামোকে সমর্থন করা। মনে রাখবেন, দেশের চাবি আপনার হাতে, সিদ্ধান্ত আপনার, ভবিষ্যৎও আপনার।